পেনসিলভেনিয়ায় একটি প্রচারণামূলক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলি করে হত্যার চেষ্টা। ট্রাম্প মাটিতে পড়ে যাওয়ার আগে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। সিক্রেট সার্ভিস সদস্যরা তাকে একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। ট্রাম্প বর্তমানে সুস্থ এবং নিরাপদে আছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যা চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি সমস্ত আমেরিকানদের এই ধরনের অসুস্থ সহিংসতার নিন্দা করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের উপর হামলার 1 ঘন্টার মধ্যে জারি করা এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন এই মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। এ সময় তারা সাবেক প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা কামনা করেছেন। হামলায় ট্রাম্প কানে গুলিবিদ্ধ হন এবং মুখে রক্তাক্ত অবস্থায় সিক্রেট সার্ভিসের সহায়তায় সমাবেশ স্থল ত্যাগ করেন। এই ঘটনায় 1 জন নিহত এবং 2 জন গুরুতর আহত হয়েছেন। অ্যাভোকাডো আমদানিতে প্রায় 1 সপ্তাহের বেশি অচলাবস্থার পর আবারও মেক্সিকো থেকে আমদানি শুরু করেছে আমেরিকা। এর আগে গত মাসে 2 জন আমেরিকান অ্যাভোকাডো পরিদর্শককে মেক্সিকোতে আটকের ঘটনায় দেশটির মিচোয়াকান প্রদেশ থেকে অ্যাভোকাডো আমদানি পুরোপুরি বন্ধ করে দেয় আমেরিকা। ওহাইও স্টেটে শিশুকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছেন তার মা। অ্যালেক্সা স্টেকলি নামে ওই নারীর গাড়ি চুরি হয় এবং ওই সময় গাড়িতে উপস্থিত থাকা তার 6 বছর বয়সী শিশুকে রক্ষা করতে গেলে গাড়ির ধাক্কায় নিহত হন তিনি। স্টেকলি একটি স্কুল ডিস্ট্রিক্টে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হিসেবে কাজ করতেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার 3য় স্ত্রী বুশরা বিবিকে দেশটির আদালত ইসলামী শরিয়া আইন ভেঙে বেআইনিভাবে বিয়ে করার অভিযোগ থেকে খালাস দিয়েছে। কিন্তু নতুন গ্রেপ্তারের আদেশ জারি করার কারণে তাকে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই দম্পতিকে পাকিস্তানের আদালত বেআইনি বিয়ের অভিযোগে 7 বছরের কারাদণ্ড দেয়। ফিটনেস কোচ হিসেবে জনপ্রিয় রিচার্ড সিমন্স মারা গেছেন। শুক্রবার নিজের 76তম জন্মদিন পালন করার পর তিনি বিদায় নিলেন। পুলিশ সিমন্সের বাড়িতে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এখন পর্যন্ত মৃত্যুর সঙ্গে জড়িত কোনো ষড়যন্ত্র পাওয়া যায়নি। সিমন্স বেশ কিছুদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ছিলেন। ইউরোর ফাইনালে স্পেনের সঙ্গে ইংল্যান্ডের লড়াই উপলক্ষে ইউকে জুড়ে অতিরিক্ত 10 মিলিয়ন পাউন্ড বিয়ার বিক্রির ধারণা করা হচ্ছে। এতে করে বাড়তি $61 মিলিয়ন ব্যবসা হবে। ইউরো ফাইনাল উপলক্ষে ইউকের উত্তর পশ্চিমাঞ্চলে 5247টি পাবে আনুমানিক 1.1 মিলিয়ন পাউন্ড অতিরিক্ত বিয়ার ও অন্যান্য অ্যালকোহলিক পানীয় বিক্রি হবে।